বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা এই ভিডিওতে ক্লাস 5-এর আমরা 7 নম্বর পাতা থেকে করব। আগের ভিডিওতে আমরা পার্ট 1-এ আমরা আগের যে পেজগুলো আছে সেগুলো অঙ্ক সমাধান করেছিলাম। আজকে আমরা স্থানীয় মানে বিস্তার করে যোগ করি। এই অঙ্কগুলো কীভাবে করতে হবে আমাদেরকে এক এক করে আমি করে দেখাবো তোমাদেরকে। তো তোমরা যদি আগের ভিডিওটি না দেখে থাকো, আগের অঙ্কগুলো না দেখে থাকো, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাহলে দেখো, প্রথম অঙ্কে চলে যাবো আমরা। প্রথম অঙ্কটা কি বলেছে, একেরটা 627, 6-এর স্থানীয় মান দেখো এটা করে দিয়েছে 600 হবে। মানে স্থানীয় মান মানে তোমার 6-এর পরে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসবে। 2-এর স্থানীয় মান বলেছে, দেখো 2 কোথায় আছে, 2-এর পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসেছে। আচ্ছা, তারপরে দেখো 7-এর স্থানীয় মান বলেছে, 7-এর পরে কিছু নেই বলে 7 বসে গেছে। সবগুলোকে যোগ করতে হবে। দেখো 7, 2 আর 6, তাহলে সংখ্যাটি হচ্ছে 627 হলো। একইভাবে এটা করতে হবে। দেখো 8-এর স্থানীয় মান কত হবে, তাহলে এখানে 8 কোথায় আছে, দেখো এখানে আছে, 8-এর পরে দুটো সংখ্যা আছে, তাই এটা হয়ে যাবে 8-এর স্থানীয় মান কত হবে, শতকের ঘরে বসবে 8, আর এই ঘর দুটোতে শূন্য বসে যাবে। ঠিক আছে, এটা হলো 8-এর স্থানীয় মান। 9-এর স্থানীয় মান বার করতে চেয়েছে। দেখো 9 কোথায় আছে আমাদের অঙ্কে, 9 এখানে আছে, 9-এর পরে একটা সংখ্যা আছে, তাহলে 9 আমাদের বসবে দশকের ঘরে এইখানে, দিয়ে একটা সংখ্যা যেহেতু আছে এখানে, তাই একটা শূন্য এখানে হয়ে যাবে। আচ্ছা, তারপরে বলেছে 7-এর স্থানীয় মান, 7 কোথায় আছে, এখানে আছে, তাহলে 7-এর পরে কোনো সংখ্যা নেই, তাই 7 এককের ঘরে বসে যাবে এখানে। ঠিক আছে, এবার যোগ করতে হবে এগুলো যোগ, তাহলে সংখ্যাটি বেরিয়ে যাবে। দেখো 7 বসে যাবে, 9 বসে যাবে, আর যেহেতু কিছু নেই 8 বসে যাবে, তাহলে সংখ্যাটি হচ্ছে 897। ঠিক আছে, এরকমভাবে এটা করতে হবে। নেক্সট দেখো তিনেরটা কি বলেছে, তিনেরটা আমাদের কিন্তু কথাই লিখে আছে, এটাকে সংখ্যায় আগে লিখতে হবে। 9 শতক, ঠিক আছে, তাহলে শতকের ঘরে 9 বসবে। দেখো ভালো করে একবার পড়ে নিই আমরা, 9 শতক, 8 দশক, 6 একক, তাই বলেছে তো। তাহলে 9 শতক, এখানে শতকের ঘর কোনটা, এটা, তাহলে এখানে 9 বসবে, আর বাকি ঘরগুলোতে কি হবে, শূন্য বসে যাবে। ঠিক আছে, যেহেতু আমাদের 9 শতক বলেছে, 8 দশক বলেছে, দশকের ঘর কোনটা, এটা, তাহলে এখানে 8 বসবে, আর এই ঘরে শূন্য বসে যাবে একটা। 6 একক, এককের ঘর কোনটা, এইটা, তাহলে এই ঘরে 6 বসবে। 6-এর স্থানীয় মান, দেখো 9-এর স্থানীয় মান বলেছে, তাহলে এখানে আছে 9 শতক, তাহলে 9-এর স্থানীয় মান হয়ে যাবে 900। 8 দশক বলেছে, তাহলে 8-এর স্থানীয় মান হবে 80 হয়ে যাবে। ঠিক আছে, আর 6 একক, আর 6-এর স্থানীয় মান কত হয়ে যাবে, তাহলে 6টা এখানে বসে যাবে। ঠিক আছে, আগের আমরা অঙ্কগুলো দুটো যদি তোমরা ভালো করে বুঝতে পেরে থাকো, তাহলে কিন্তু এটা খুব সহজেই করতে পারবে। এবার যোগ করতে হবে, তাহলে এখানে বসে যাবে 6, এখানে বসবে 8, আর এখানে বসবে 9, তাহলে 986 হয়ে যাবে আমাদের সংখ্যাটা। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে। নেক্সট আমরা 4-এর অঙ্কটা দেখে নেবো কীভাবে করবো। দেখো 4-এরটা দিয়ে দিয়েছে, 7625 সংখ্যাটা দেওয়া আছে। এবার বলেছে 7-এর স্থানীয় মান বের করতে হবে। হ্যাঁ, তাহলে 7-এর আমাদের দেখো 7-এর পরে কতগুলো সংখ্যা আছে, তাদের পরে 1 2 3খানা সংখ্যা আছে, তাহলে 7টা বসবে এখানে আমাদের। তারপরে 3টে ঘরে 3টে আমাদের শূন্য বসে যাবে, শতকের ঘরে শূন্য, দশকের ঘরে শূন্য, এককের ঘরে শূন্য হলো। বেশ, নেক্সট আছে দেখো 6-এর স্থানীয় মান। 6 কোথায় আছে, এখানে, 6-এর পরে দুখানা সংখ্যা আছে, তাহলে 6টা আমাদের কোথায় বসবে, 6 বসবে শতকের ঘরে এইখানে, বাকি ঘরগুলোতে শূন্য বসে যাবে, যেহেতু 6-এর পরে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য। ঠিক আছে, একইভাবে দেখো 2-এর স্থানীয় মান কত হবে, 2-এর পরে একখানা সংখ্যা আছে, তাহলে 2টা বসবে দশকের ঘরে এইখানে, এই ঘরে শূন্য বসে যাবে। নেক্সট আছে দেখো 5-এর স্থানীয় মান, 5 লাস্টে আছে, 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে কি হবে, 5 এখানে একাই বসে যাবে এককের ঘরে। এবার যোগ, দেখো 5 ওপরগুলো শূন্য আছে, তাহলে এখানে 5 বসে যাবে। 2 ওপরে সব শূন্য আছে, তাহলে এখানে 2 বসে যাবে। 6 শূন্য আছে, তাহলে 6 বসে যাবে। 7 একাই আছে, এখানে 7 নেমে যাবে, তাহলে সংখ্যাটি হচ্ছে কত, 7625। আমাদের এখানেও দেওয়া আছে সংখ্যাটা 7625, তাহলে এটা হয়ে গেল। নেক্সট যে অঙ্কটা আছে সেটা আমি খাতায় করে দেখাবো তোমাদের। দেখো কি বলেছে, 5-এরটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে আমরা একইভাবে 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম দুটো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখব। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা ফার্স্টে আমরা খাতায় লিখছি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পরে 3খানা শূন্য, এটা হয়ে গেল আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার দেখো আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর মতো সেমভাবে আমরা করব। তাহলে এখানে আমরা লিখব একক, এখানে দশক, এখানে শতক, যেহেতু 4টে সংখ্যা আছে এখানে হাজারও করে নেব। ঠিক আছে, এবার আমরা কি লিখব, এইখানে প্রথমে 1 আছে, তাহলে লিখব 1-এর স্থানীয় মান,
1 এর স্থানীয় মান যে আমরা এই ঘরে বসাবো। তাহলে 1 এর স্থানীয় মান কি হবে, এখানে 1 এর পরে 3টে শূন্য হয়ে যাবে। নেক্সট দেখো শূন্য আছে, তাহলে এগুলো কিন্তু শূন্যটা করে দেখানোর দরকার নেই, তবুও দেখাচ্ছি দেখো। তারপরে লিখবো 0 এর স্থানীয় মান কত হবে, 0 0 0 হবে, কারণ এখানে শূন্য আছে। তারপরে পরবর্তী যে শূন্য আছে এই শূন্যের স্থানীয় মান কত হবে, 0 এর স্থানীয় মান, বারবার লিখছি না আমি, হ্যাঁ, দুটো শূন্য হয়ে যাবে। তারপর যে শূন্য আছে এই শূন্য স্থানীয় মান কি হবে, এইখানে বসে যাবে। তাহলে সংখ্যাটি কি হবে, লাস্টে আমরা যেভাবে করেছিলাম সেইভাবেই করব। তাহলে আমরা লিখব সংখ্যাটি হলো, কি হবে সংখ্যাটি, দেখো 0 যোগ করলে এটা আবার যোগ করে নেবো আমরা, হ্যাঁ, 0 এখানে 0 এখানে 1, তাহলে সংখ্যাটি হবে কত, 1000। ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেছে। এবার বৃহত্তম সংখ্যাটা আমরা করবো একইভাবে। তাহলে আমরা এখানে লিখবো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে বন্ধুরা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টে 9। হলো, বেশ। এবার আমরা একইভাবে করব। তাহলে এখানে একক দশক শতক হাজারটা লিখে নিচ্ছি, একক দশক শতক হাজার। হলো, এবার প্রথম 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান কত হবে, প্রথম 9 এর স্থানীয় মান 9 এখানে বসবে, বাকি ঘরগুলোতে শূন্য বসে যাবে, কারণ 9 এর পরে 3খানা সংখ্যা আছে বলে। ঠিক আছে, আচ্ছা একইভাবে সেকেন্ড যে 9 আছে সেই 9 এর স্থানীয় মান, 9 এর স্থানীয় মান কত হবে, এইখানে 9 বসবে, বাকি ঘরে দুটো শূন্য। একইভাবে তৃতীয় যে 9 আছে সেই 9 এর স্থানীয় মান কি হবে, একইভাবে এখানে 9 বসবে, এই ঘরে শূন্য। একইভাবে লাস্টে যে 9 আছে সেই 9 এর স্থানীয় মান কি হবে, লাস্টে 9 বসে যাবে। এবার আমরা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, সংখ্যাটি হবে বা সংখ্যাটি হলো, সংখ্যাটি হলো কি হবে সংখ্যাটা, দেখো 9 উপরে সব শূন্য, তাহলে এখানে 9 বসে যাবে যোগ করলে। এখানেও 9 আছে, বাকি ঘরে সব শূন্য, যোগ করলে সব 9 হয়ে যাবে। এই ঘরেও 9 উপরে শূন্য, তাই 9 বসে যাবে। এখানে একাই 9 আছে, 9 বসে যাবে। তাহলে সংখ্যাটি কত হবে, 9999। ঠিক আছে, আশা করছি বন্ধুদের দুটো অঙ্ক বোঝা গেছে, 5-এর ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যার যে অঙ্কটা ছিল। নেক্সট আমরা পরবর্তী অঙ্কগুলো দেখে নেবো কি আছে। নেক্সট অঙ্ক দেখো বলেছে মনে মনে হিসাব করি, প্রথমটা করে দিয়েছে তোমাদের সুবিধার্থে। 221 তার সঙ্গে যোগ আছে 382। 221কে ভেঙেছে কিভাবে, 220 1। ঠিক আছে, 382কে ভেঙেছে কিভাবে, 380 আর 2। এবার 3 অঙ্ক মানে 3 অঙ্কের যে সংখ্যাগুলো দেখো, 3 অঙ্কের সংখ্যা হচ্ছে 200 আর 300, একে যোগ করে নিয়েছে। 20 আর 80 যোগ করে নিয়েছে, 1 আর 2 যোগ করে নিয়েছে আলাদা আলাদা করে। তাহলে 200 আর 300 যোগ করে কত হয়, 500। 20 আর 80 যোগ করে হয় 100, 2 আর 1 যোগ করে হয় 3। তাহলে 500 আর 100, 600 আর 3, তাহলে কত হবে, 603 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে এটা। আমরা 7-এর ক্ষয়েরটা 6-এর ক্ষয়েরটা করবো। দেখো 6-এর ক্ষয়েরটা কীভাবে করবো, আমাদের দেওয়া আছে কি কি, আমাদের দেওয়া আছে 708, এর সঙ্গে আমাদের যোগ করতে হবে 227। ঠিক আছে, আমি একদম ভেঙে ভেঙে বলছি দেখো। তাহলে আমরা কীভাবে করব, আমরা প্রথমে 708টাকে ভাঙবো। কীভাবে ভাঙতে পারবো, 700 যোগ 00 যোগ 8। হলো, চাইলে তোমরা বক্স করে করে করতে পারো, আমি বক্স করে দেখাচ্ছি না। আচ্ছা, এইটাকে ভাঙলে কী কী পাবো, আমরা ভাঙলে পাবো 200 যোগ 20 যোগ 7। হলো, এবার 3 অঙ্কে যেগুলো পেয়েছি দেখো 700 আর 200, চাইলে এইখানে একটা ব্র্যাকেট তোমরা দিতে পারো, এখানে একটা ব্র্যাকেট দিতে পারো। এবার আমরা 700 3 অঙ্কের আর এই 200 এটাকে ব্র্যাকেটের মধ্যে লিখবো, যোগ করতে হবে। এই 0 0-র সঙ্গে এই 20 যোগ হয়ে যাবে, আর এই 8-এর সঙ্গে যোগ হয়ে যাবে কার, এই 7-এর। ঠিক আছে, আমি কি করে পেলাম, আমি আবার বলছি দেখো। 708কে ভেঙেছি আমরা, 700 যোগ 00 যোগ 8। প্রথমে 7-এর পরে স্থানীয় মানে যেভাবে বিস্তার করে সেভাবে, হ্যাঁ। 227কে ভেঙেছি কীভাবে, 200 যোগ 20 যোগ 7। এবার 3 অঙ্কের যেগুলো সংখ্যা দেখো, 700 3 অঙ্কের সংখ্যা, 200 3 অঙ্কের সংখ্যা কাছাকাছি লিখেছি। 2 অঙ্কের সংখ্যা 00, তার সঙ্গে 2 অঙ্কের সংখ্যা 20 কাছাকাছি লিখেছি।
8 এক অঙ্কের সংখ্যা হচ্ছে 8, আর এখানে 8 অঙ্কের সংখ্যা হচ্ছে 7, দুটোকে আমরা পাশাপাশি লিখেছি। ঠিক আছে, এবার 700 আর 200 যোগ করলে কত হবে? 900। আর 20 এখান থেকে পাবো, আর এখান থেকে 8 আর সাথে হচ্ছে 15। তাহলে আমরা যোগ করলে কি পাবো? দেখো 5 শূন্য শূন্য, তাহলে যোগ করলে এখানে 5 বসবে এই ঘরে, 2 আর একে 3, এই ঘরে 0 আছে তাহলে এখানে 3 বসে যাবে, আর 9 এই ঘরে আছে তাহলে এখানে 9 বসে যাবে। তাহলে যোগ করলে আমাদের হয়ে যাবে কত? 935। এইভাবে কিন্তু স্থানীয় মানে বিস্তার করে আমাদেরকে যোগটা করতে হবে। ঠিক আছে, বেশ। নেক্সট আমি গয়েরটা দেখাচ্ছি। দেখো গয়েরটা কি আছে? গয়েরটা আছে 815, এর সঙ্গে যোগ করতে হবে আমাদের 320। ঠিক আছে, তাহলে 815কে আমরা কিভাবে ভাঙতে পারবো বলো? 815কে ভাঙতে পারবো আমরা 8 শূন্য শূন্য যোগ 1 শূন্য যোগ 5, হলো। বেশ, 320কে আমরা কিভাবে ভাঙবো? 300 যোগ 20 যোগ 0, হলো। বেশ, এবার আমরা যেটা 3 অঙ্কের সংখ্যা সে দুটোকে আমরা পাশাপাশি লিখবো। 3 অঙ্কের সংখ্যা এখানে কি কি আছে বলো? এখানে আছে আমাদের 8 শূন্য শূন্য, আর আছে আমাদের 3 শূন্য শূন্য, তাহলে এই দুটোকে আমরা পাশাপাশি লিখলাম। 2 অঙ্কের সংখ্যা যে দুটো আছে 10, আর আছে আমাদের 20, আমরা পাশাপাশি লিখলাম। 1 অঙ্কের সংখ্যা কোনটা কোনটা আছে? 5 আর 0, পাশাপাশি লিখলাম। এবার আমাদের যোগ করতে হবে 800 আর 300 কত হবে? 1100। আচ্ছা, 10 আর 20 যোগ করে হবে 30, 5 আর 0 যোগ করে হবে 5। বেশ, এবার দেখো যোগটা করছি আমরা, 5 শূন্য শূন্য আছে তাহলে এখানে 5 বসে যাবে, 3 আছে এখানে 0 আছে তাহলে এখানে 3 বসে গেল, 1 1 1135 হয়ে গেল আমাদের যোগফল। ঠিক আছে, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। নেক্সট অঙ্কে চলে যাবো আমরা, নেক্সট অঙ্কটা দেখে নেব। তো এটা আশা করছি পরিষ্কারভাবে বোঝা গেছে। নেক্সট আমরা ঘরেরটা দেখে নেবো, চলো। ঘরেরটা একটু বড় দেওয়া আছে, 4 অঙ্কের, বেশ কোনো অসুবিধা নেই, আমি দেখিয়ে দিচ্ছি। 4 5 2 1, এর সঙ্গে যোগ করতে হবে আমাদের 2 8 1 2। তাহলে আমরা কি করব? ভাঙবো। আমরা প্রথমে এটাকে ভাঙলে কি হবে? 4 0 0 0, তারপর হবে 5 0 0, তারপর হবে 2 0, তারপর হবে 1, হলো। বেশ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? এখানে ভাঙছি, তাহলে 2 0 0 0, 8-এর পরে দুখানা সংখ্যা আছে, দুটো শূন্য বসে যাবে, তারপরে 1-এর পরে একটা শূন্য, তারপরে 2, হলো। বেশ, এবার আমরা এখানে কি করব? এখানে আমরা 4 অঙ্কের সংখ্যা আছে যেগুলো, সেগুলো কাছাকাছি লিখবো। 4000 আছে আর 2000 কাছাকাছি লিখলাম। এরপরে আছে আমাদের 500 আর 800 কাছাকাছি লিখলাম। এখান থেকে 500, এখান থেকে 800। বেশ, তারপরে আমরা লিখবো 20 আর 10 কাছাকাছি লিখলাম, আর তারপরে আমরা 1 আর 2কে কাছাকাছি লিখবো। তাহলে প্রথমে 4 অঙ্কের, তারপরে 3 অঙ্কের, তারপরে 2 অঙ্কের, তারপরে 1 অঙ্কের, হলো। বেশ, তাহলে 4000 আর 2000 যোগ করলে কত হবে? 6000। 500 আর 800, 8 আর 5 13, তাহলে 1300। 10 20 আর 10 যোগ করে কত হয়? 30। 2 এর আগে যোগ করে হয় 3, তাহলে যোগফলটা কত হবে? 3। এখানে থেকে 3, তারপরে এখান থেকে 3, 6 এর আগে 7, তাহলে 7333। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে বন্ধুদের, 4 অঙ্ক দিয়ে যেটা ছিল সেটা। নেক্সট আমরা আমাদের দেখো এবার বিয়োগ দিয়ে, যতক্ষণ আমরা যোগ করলাম বিয়োগগুলো দেখে নেবো। প্রথমটা দেখো করে দেওয়া আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। একইভাবে 825 বিয়োগ 610, তাহলে 800কে প্রথমে ভাঙতে হবে। 800 20 5, 800 এখান থেকে 8-এর পরে দুটো শূন্য, দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য, 20-এর পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, 5 একাই বসে যাবে। 610কে কীভাবে ভাঙবো? 600 আর 10। ঠিক আছে, এবার আবার সেই 800 থেকে 600 বিয়োগ হবে, 3 অঙ্কের থেকে 3 অঙ্কের, 2 অঙ্কের থেকে 2 অঙ্কের, 1 অঙ্কের থেকে 1 অঙ্কের। ঠিক আছে, তাহলে 800 থেকে 600 বিয়োগ করলে 200, 20 থেকে 10 বাদ দিলে 10, 5 একাই বসে যাবে, তাহলে 200 10 আর 5, তাহলে 215। ঠিক আছে, আমরা চয়েরটা করবো খাতায়। দেখো তোমাদের দেখিয়ে দিই আমি কীভাবে করবো, আমরা ভালো করে বুঝে নাও তোমরা। তো আমরা করবো চয়েরটা থেকে। চয়েরটা কী আছে? চয়ের অঙ্কটা যেটা আছে 788, সেখান থেকে বিয়োগ করতে হবে 268কে। তাহলে আমরা কীভাবে করবো? দেখো, আমরা ফার্স্টে ব্র্যাকেট দিলাম, 788কে ভাঙবো কীভাবে? 7-এর পরে দুখানা শূন্য আছে বলে 7-এর পরে দুখানা শূন্য বসে যাবে, মানে দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য বসে গেল। ঠিক আছে, যোগ দেবো, 8-এর পরে একখানা সংখ্যা আছে, তারপরে শূন্য বসে যাবে, একটা শূন্য, আর এই 8 একাই বসে যাবে, হলো। বন্ধ করে দিয়েছি, মধ্যে বিয়োগ, যেহেতু বিয়োগ আছে। এটাকে কীভাবে ভাঙবো? 2 লিখবো, 2-এর পরে দুখানা সংখ্যা আছে বলে আমরা দুটো শূন্য দিয়ে দেবো, যোগ দেবো, 6 লিখবো, 6-এর পরে একখানা সংখ্যা আছে বলে একখানা শূন্য, তারপরে 8 আছে, 8 লিখে দেবো,
হলো, বন্ধ করে দিয়েছি। এবার আমরা 3 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা বিয়োগ, মানে এখানে লিখবো 700 বিয়োগ 200 বন্ধ ব্র্যাকেট, মধ্যে যোগ 80 আছে 2 অঙ্কের সংখ্যা, সেখান থেকে বিয়োগ হবে 60, মধ্যে যোগ হবে 8 থেকে এখানে বিয়োগ হবে 8, এই 8 থেকে এই 8 বিয়োগ হলো। বেশ, তাহলে আমরা কি পাবো দেখো, 700 থেকে 200 বাদ দিলে আমরা পেয়ে যাবো এখান থেকে 500, যোগ 80 থেকে যদি 60 বিয়োগ করি তাহলে আমরা পাবো কত, 20। বেশ, আর 8 থেকে 8 বাদ দিলে আমরা পাবো 0, তাহলে 500 আর 20 যোগ করলে কত হবে, 520 হয়ে যাবে আমাদের অ্যান্সার, উত্তর। ঠিক আছে বন্ধুরা, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট দেখে নেবো অঙ্ক কি আছে, 6 দেখো 6 আমরা এবার দেখে নেবো কি আছে। কি আছে আমাদের 999, সেখান থেকে বিয়োগ করতে হবে 125কে। তাহলে 999কে আমরা কীভাবে ভাঙবো দেখো, 9 0 0 প্রথমে, তারপরে হবে 9 0, তারপরে হবে 9। কী করে হচ্ছে, 9-এর পরে দেখো দুখানা সংখ্যা আছে বলে দুটো শূন্য, এই 9-এর পরে একখানা সংখ্যা আছে বলে 90, এই 9টা একাই বসে যাবে, মধ্যে বিয়োগ, যেহেতু এখানে বিয়োগ আছে। 125কে কীভাবে ভাঙবো, একইভাবে 1-এর পরে দুখানা সংখ্যা আছে বলে দুটো শূন্য, যোগ, মধ্যে 2 আছে তাহলে 2 লিখলাম, 2-এর পরে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, তারপরে 5 আছে বলে 5 একাই বসে যাবে। এবার আমরা 3 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগ করে নেবো। তাহলে এখানে কি লিখবো আমরা, 900 বিয়োগ 100, মধ্যে যোগ হবে কিন্তু, হ্যাঁ এটা কিন্তু ভুল করবে না, মধ্যে সবসময় যোগ, যেহেতু এখানে যোগ আছে। 90 থেকে বিয়োগ হবে কত, 20। বেশ, আর বিয়োগ হবে 9 থেকে 5, তাহলে 900 থেকে যদি 100 বাদ দিই আমরা কত পাবো, 800। বেশ, 90 থেকে 20 বাদ দিলে কত পাবো, 70। বেশ, 9 থেকে আমরা 5 বাদ দিই তাহলে পাবো 4। তাহলে দেখো যোগ 4 0 0 আছে, তাহলে এখানে 4 বসে যাবে, 7 এখানে আছে তাহলে 7 বসে যাবে, 8 এখানে আছে 8 বসে যাবে, তাহলে 874 হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। আচ্ছা নেক্সট পরেরটা দেখো, পরেরটা করেই দিয়েছে তোমাদের বইয়ে। দেখো এইটা একটু আলাদা আগেরটাগুলো থেকে, কেন, 509 থেকে বিয়োগ করতে হবে 287। ঠিক আছে, ভালো করে এই জায়গাটা বোঝো, এটা তার জন্য করে দিয়েছে, বোঝার ব্যাপার আছে। তাহলে 509কে আমরা কীভাবে ভেঙেছি, 500 আর 9 ভেঙেছি, ঠিক আছে, আর 287কে ভেঙেছি 280 আর 7 হলো। এবার 500 থেকে আমরা 200 বিয়োগ করব, কিন্তু আমরা 500টাকে ভেঙেছি কি করে, কারণ এইখানে দেখো সেকেন্ড যেটা আছে 287, এখানে দেখো এই 80 আছে, 280 আর 7 পেয়েছি তো, তাহলে আমরা এখানে 500 দুটো সংখ্যা আছে, মানে 500 পেয়েছি আর 9 পেয়েছি, তাহলে এই যে 80 সেটা বিয়োগ করতে পারছি না আমরা, যেটা থেকে বিয়োগ করবো সেটা এখানে নাই, এখানে দেখো প্রথমটা আছে, দ্বিতীয়টা নাই, তৃতীয়টা আছে, আর এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই আছে। ঠিক আছে, তাহলে 500টাকে আমরা তাই জন্য ভেঙে নিয়েছি 400 আর 100 করে, 400 100 আর 9 করে নিয়েছি। তাহলে আমরা দেখো 400 থেকে 200 বিয়োগ করতে পারবো, 100 থেকে 80 বিয়োগ করতে পারবো। এতক্ষণ আমরা 80টা কোথা থেকে বিয়োগ করবো সেটা কিন্তু এখানে ছিল না। ঠিক আছে, তাই আমরা 500টাকে ভেঙে 400 আর 100 করে নিয়েছি। 100 থেকে আমরা 80 খুব সহজে বিয়োগ করতে পারবো, 9 থেকে 7 আমরা বিয়োগ করতে পারবো। তাহলে 400 থেকে 200 দেখো এখানে লিখে নিয়েছি বিয়োগ, 100 থেকে 80 দেখো বিয়োগ লিখে নিয়েছি, আর 9 থেকে 7 এখানে বিয়োগ লিখে নিয়েছি। 400 থেকে 200 বাদ দিলে দেখো 200, 100 থেকে 80 বাদ দিলে দেখো 20, আর 9 থেকে 7 বাদ দিলে হচ্ছে 2। তাহলে 200 20 আর 2 যোগ করলে দেখো 222 হচ্ছে, তাহলে আমরা 222 পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের দেখো আর একটা বিয়োগ দিয়েছে, একইভাবে এরকমভাবে করতে হবে। আমি খাতায় দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা করব ঝয়েরটা, বর্গের যেটা তো করে দেওয়া আছে, একদম ঝয়ে চলে যাচ্ছে। দেখো ঝয়েরটা কি আছে, আমাদের বলেছে 657 থেকে বিয়োগ করতে হবে 482। ঠিক আছে, বেশ, তাহলে আমরা কীভাবে করবো বিয়োগটা ভালো করে দেখো। আমরা বিয়োগ যেটা করব, আমরা ফার্স্টে তাহলে এটাকে ভাঙবো, 600কে 600 হবে, এটা হবে 50 আর এটা হবে 7 হলো। এটা থেকে আমাদের বিয়োগ করতে হবে এটাকে ভাঙলে আমরা কি পাবো, 480 আর পাবো আমরা 2। ঠিক আছে, এবার দেখো বিয়োগ করার ক্ষেত্রে কী হবে, 600 থেকে 400 আমরা বিয়োগ করতে পারবো, কিন্তু 50 থেকে 80 আমরা বিয়োগ করতে পারছি না। 50 থেকে 50 যেহেতু ছোট, তাই বিয়োগ করতে পারছি না আমরা। 50 থেকে 80 আমরা বিয়োগ করতে পারছি না, তো আমরা কি করব, 600 টাকা ভেঙে নেবো, আমরা কি করব, 500 যোগ 100 করে নেবো। ঠিক আছে, আর এই 50 থাকলো, আর এই 7 থাকলো, আর এটা যেমন আছে সেরকম থাকলো, তাহলে 400 যোগ 80 যোগ 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করছি, এই জায়গাটা কেন করলাম আমরা, কারণ আমরা
50 থেকে 80কে বিয়োগ করতে পারবো না, তাই জন্য আমরা 600 টাকা ভেঙে 500 যোগ 100 করে নিলাম। এবার 500 থেকে আমরা 400 খুব সহজেই বিয়োগ করে ফেলতে পারবো, লিখলাম এখানে। বেশ, এই 100 আর 50 এখানে আমরা যোগ করে নেবো, তাহলে যোগ করলে কত হবে 150। 150 থেকে আমরা 80কে বিয়োগ করব, এইখানে 150 থেকে আমরা 80কে খুব সহজেই বিয়োগ করতে পারবো। আচ্ছা, আর এই 7 থেকে আমরা 2কে বিয়োগ করব, তাই জন্য আমরা 100 500কে এই 600কে ভেঙে 500 যোগ 100 করে নিলাম, কারণ 80 থেকে তো আমরা 50কে বিয়োগ করতে পারি না, 50 থেকে 80কে বিয়োগ করতে পারি না, তাই আমরা 100 এখান থেকে ধার নিয়ে নিয়েছি। তাহলে এখান থেকে দেখো 500 থেকে 400 বাদ দিলে কত হয় 100, আর 150 থেকে 80 বাদ দিলে কত হবে, এটা হবে এখানে যোগ 180। তাহলে এখানে দেখো 0, 8 আর কয় 15, 8 আর 7 15, তাহলে 70, আর 7 থেকে 2 বাদ দিলে 5, তাহলে আমরা কত পাচ্ছি 175। তাহলে 175 হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বন্ধুদের বোঝা গেছে। নেক্সট আমাদের দেখো পিঠ ফলকতে যেটা আছে গুণ দিয়েছে, 435কে 7 দিয়ে গুণ। কি করে 435কে ভেঙেছে স্থানীয় মানে 430 আর 5, 430 আর 5, তাহলে 400-র সঙ্গে একবার 7-এর গুণ হবে, 30-এর সঙ্গে একবার 7-এর গুণ হবে, 5-এর সঙ্গে আবার 7-এর গুণ হবে। দিয়ে দেখো এখানে 2800, 210 আর 35, এগুলোকে যোগ করে আমরা পেয়ে যাব, যোগ করলে হয়ে যাবে 3045। তাহলে আমরা ফার্স্টে 435কে ভাঙবো, উপরে লিখবো যে 430 আর 5 এরকমভাবে ভাঙবো। ঠিক আছে, আমি খাতায় করে দেখাচ্ছি পরিষ্কারভাবে। দেখো বই এটা ঠিক পছন্দ হচ্ছে না আমার। দেখো পিঠ ফলকটা তাহলে আমরা খাতায় করে দেখাচ্ছি। আছে আমাদের 435, একে গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে আমরা 400কে ভাঙবো কীভাবে, 400কে ভাঙবো 400 যোগ 30 যোগ 5 এরকমভাবে ভাঙবো, এর সঙ্গে গুণ হবে আমাদের 7-এর। তাহলে আমরা কি করব, একবার লিখবো 400 গুণ 7 মধ্যে যোগ, একবার লিখবো 30 গুণ 7 মধ্যে যোগ, একবার লিখবো 5 গুণ 7, এরকমভাবে করবো। ঠিক আছে, তাহলে 400কে 7 দিয়ে গুণ করলে 4 7 2800 যোগ 3 7 21, একটা শূন্য বসে যাবে, আর 5 7 35 হলো। সবগুলোকে যোগ করে নেবো। এবার আমরা দেখো 5 বসে যাবে এখানে, 3 আর 1 4 বসে যাবে এখানে, 8 আর 2 10, শূন্য হাতে থাকছে 1, 2 আর 1 3 বসে যাবে, তাহলে 3045 এরকমভাবে করবে। ঠিক আছে, বেশ। নেক্সটটা দেখো, নেক্সট আমি করে দেখাচ্ছি পিঠ ফলকের পর টয়েরটা। তাহলে টয়েরটা কী করে করব, আছে আমাদের 228, একে গুণ করতে হবে 5 দিয়ে। তাহলে 228কে ভাঙবো আমরা কীভাবে, 200 যোগ 20 যোগ 8, একে গুণ করবো আমরা 5 দিয়ে। তাহলে একবার লিখবো 200 গুণ 5 হলো, যোগ দেবো মধ্যে, একবার লিখবো 20 গুণ 5 যোগ দেবো মধ্যে, একবার লিখবো 8 গুণ 5 হলো। তাহলে 5 দুগুণে 10, দুটো শূন্য বসে যাবে, 5 দুগুণে 10, একটা শূন্য বসবে, আর 5 8 40 হলো। তাহলে কত হবে, 0 0 0 শূন্য বসে যাবে, 4 4 বসে যাবে, 1 1 বসে যাবে, এখানে 1 আছে 1 বসে যাবে, তাহলে 1140 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পিঠ ফলক ট হলো। এবার ঠয়েরটা দেখো কীভাবে করবে। তো আশা করছি বন্ধুদের পরিষ্কারভাবে অঙ্কগুলো বোঝা যাচ্ছে ঠিক করে। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে, বুঝতে না পেরে থাকো, আমাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সটটা দেখে নাও। তাহলে ঠয়েরটা আমরা কীভাবে করবো দেখো, আছে 344, কে গুণ করতে হবে আমাদের 6 দিয়ে। তাহলে আমরা এটাকে ভাঙবো প্রথমে, 300 যোগ 40 যোগ 4, এর সঙ্গে গুণ আছে 6, তাহলে কী হবে, 300-র সঙ্গে একবার গুণ হবে 6-এর, যোগ থাকবে মধ্যে 40-এর সঙ্গে একবার গুণ হবে 6-এর, যোগ থাকবে এখানে একবার 4-এর সঙ্গে গুণ হবে 6-এর হলো। বেশ, তাহলে 300-কে 6 দিয়ে গুণ করলে 1800, 4 6 24, একটা শূন্য বসে যাবে এখানের জন্যে, আর 4 6 24, এবার যোগ 4 0 0, তাহলে 4 বসে যাবে, 2 আর 4 6 6 বসে যাবে এখানে। আচ্ছা, 2 আর 8 10 শূন্য হাতে থাকবে 1, 2 আর 1 আর 1 2, তাই তো। আচ্ছা একবার দেখি, 4 বসে গেল, 4 আর 2 6, 8 আর 2 10 শূন্য হাতে থাকছে 1, 1 আর 1 2, তাহলে 2064 হবে এটার অ্যান্সার, গুণটা। আশা করছি বোঝা গেছে এটা তোমাদের। নেক্সট দেখো ডয়েরটা যেটা, সেটা তোমাদের করে দেওয়া আছে কি করে, 335 গুণ 15 আছে। তাহলে 335 আছে, 15 টাকা ভেঙেছে 10 আর 5 দিয়ে, তাহলে 335কে 10 দিয়ে গুণ করে দেখো 3350, আর 335কে 5 দিয়ে গুণ, মানে একবার 300-কে 5 দিয়ে গুণ 1500, 30-কে 5 দিয়ে গুণ 150, 5 5 25 হলো।
আচ্ছা এবার এই যে 3350 এটাকে ভেঙে নিয়েছে 3350 করে, 1500কে ভেঙেছে 1500, 100, 1500 করে, আর 150কে ভেঙেছে 150 করে, 25কে ভেঙেছে 20 আর 5 করে। এবার সবগুলোকে যোগ, 3000 আর 1000 4000, 300 আর তোমার এখানে 100 400 আর 500 900, 50 আর তোমার 50 100 আর 20 120, আর এই 5 বসে গেছে। এবার 4000 এখানে বসেছে, 900 আর 120, 120কে আবার ভেঙেছে, ঠিক আছে, ভেঙে ভেঙে অ্যান্সার চলে আসবে তোমাদের দেখো 5025। ঠিক আছে, আমি এই দুটো করে দেখাচ্ছি তোমাদের, নিচের অঙ্ক যে দুটো আছে সে দুটো করে দেখাচ্ছি। তো আমরা করব ঢয়েরটা। কি আছে দেখো, আমাদের আছে 230, এর সঙ্গে গুণ করতে হবে আমাদেরকে 25। ঠিক আছে, তাহলে আমরা 230 থাক, 25কে ভেঙে নিচ্ছি আমরা। তাহলে 230 গণিত 20 একবার হবে, আর একবার হবে 230 গণিত 5। 20কে ভেঙে আমরা এরকম করলাম 20 আর 5 25। ঠিক আছে, এবার এটাকে যদি গুণ করি আমরা তাহলে কত পাবো দেখো, 23 দুগুণে হচ্ছে 46, একটা শূন্য দুটো শূন্য, 46 হয়ে যাবে। আর এটা গুণ করে কত হবে দেখো, 5 3 15 5 থাকছে 1, 5 দুগুণে 10 আর 1 11, এই শূন্যটা নেমে যাবে। বেশ, তাহলে এটাকে আমরা ভাঙতে পারবো কীভাবে, 4000 আর 600, এই দুটো ভাবে ভাঙবে, আর ভাঙবে না। আচ্ছা এটাকে কীভাবে ভাঙবে, 1000 100 আর 50, আর ভাঙবে না। এবার 4000-এর সঙ্গে 1000 যদি নিই তাহলে আমরা পাবো কত 5000, 600-র সঙ্গে 100 নিই তাহলে আমরা কত পাবো 700, আর এই 50, তাহলে 5750, 5750 হয়ে গেল আমাদের, খুব সহজেই। একইভাবে আমরা মূর্ধন্যটা করবো। দেখো আশা করছি এটা বোঝা গেছে তোমাদের। দেখো মূর্ধন্যটা কি আছে, আমাদের আছে 470, একে আমাদের গুণ করতে হবে 15 দিয়ে। তাহলে আমরা কি করব, 470 গুণ একবার করলাম 10, যোগ 470 একবার গুণ করব 5। ঠিক আছে, তাহলে 470কে 10 দিয়ে গুণ করলে দেখো কী হবে, 4000 তোমার 470 4700 হয়ে যাবে, যেহেতু 10 দিয়ে গুণ করছি। আর এটা গুণ করলে কী হবে দেখো, 5 7 35-এর 5 আর থাকছে 3, 4 5 20 আর 3 23, এই শূন্যটা নেমে যাবে। এটাকে ভাঙলে আমরা কি পাবো, 4700, আর পাবো না কিছু, আর 00 পাবো, ওটা ভাঙবো না। এটাকে ভাঙলে কি পাবো আমরা, 2350, আর পাবো না কিছু। তাহলে আমরা 4000-এর সঙ্গে 2000 যোগ করে নেবো। আমি একবার লিখছি তোমাদের সুবিধার্থে। ঠিক আছে, এই 700-র সঙ্গে কাকে লিখবো, 700-র সঙ্গে 300-কে লিখবো আমরা, 700-র সঙ্গে 300, আর এই 50 একাই থেকে যাবে। তাহলে 4000 আর 2000 কত হচ্ছে 6000, বেশ 700 আর 300 হচ্ছে 1000, আর এই 50, তাহলে 6000 1000 7050, তাহলে 7050 হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা আমি যোগটা বলে দিই একবার, তাহলে 4000 আর 2000 6000, 700 আর 1000 300 হচ্ছে 1000, আর 50। ঠিক আছে, তাহলে 6000 আর 1000 7050, তাহলে এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকো ক্লাস থেকে, একটি লাইক করতে পারো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। নেক্সট ক্লাসে আমরা ক্লাস 5-এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।